স্টিরিওআইসোমারিজম অফ অর্গানিক কম্পাউন্ডস এই মেন ডিসকাশন টপিকের অপটিক্যাল আইসোমারিজমের ক্লাস আমাদের চলছে, যেখানে কাইরাল সেন্টারের আরএস নোমেনক্লেচার আমরা করছি। ফ্লাইং ওয়েজ প্রজেকশন অ্যান্ড ফিশার প্রজেকশন দু ধরনের ফর্মুলাতেই আমরা আরএস নোমেনক্লেচার শিখেছি। আজ আমাদের ডিসকাশন, যখন কোনো পার্টিকুলার কনফিগারেশনের কম্পাউন্ডের স্ট্রাকচার আমাদেরকে ড্র করতে দেওয়া হবে, তখন আমরা কিভাবে স্ট্রাকচার ড্র করব। অর্থাৎ আরএস নোমেনক্লেচারের লাস্ট 2-3টে ক্লাসে আমরা ফর্মুলা থেকে নেমিং অর্থাৎ কনফিগারেশন অ্যাসাইন করাটা শিখেছি। এবার আমরা একবার দেখে নেব, যখন পার্টিকুলার কনফিগারেশনের কোনো একটা নেমিং থাকবে, তখন সেখান থেকে আমরা স্ট্রাকচারটা কিভাবে ড্র করব। ফ্লাইং ওয়েজ প্রজেকশন অ্যান্ড ফিশার প্রজেকশন দুটোতেই কিভাবে স্ট্রাকচার ড্র করতে হবে সেটা আমরা আজকের ক্লাসে জানব। তাহলেই আরএস নোমেনক্লেচারটা শেখা আমাদের পুরোপুরি কমপ্লিট হবে। তাহলে আমাদের আজকের ক্লাস শুরু হচ্ছে একটা কোয়েশ্চেন দিয়ে। তোমরা জানোই অ্যাকচুয়ালি এটা কোয়েশ্চেন অ্যান্সার নয়, আমরা টপিকটাতেই থাকবো, শুধু কোয়েশ্চেন অ্যান্সারের মাধ্যমে আমরা সবসময় টপিকটাকে ডিসকাস করি। হাউ ক্যান ইউ ড্র ফ্লাইং ওয়েজ অ্যান্ড ফিশার প্রজেকশনস ফর দ্য ফলোয়িং কম্পাউন্ডস। আমাদেরকে এ থেকে ই এই 5টি কম্পাউন্ড দেওয়া আছে, এখানে পার্টিকুলার কনফিগারেশন অ্যান্ড নেমিং দেওয়া আছে। আমাদেরকে ফ্লাইং ওয়েজেও এবং ফিশারেও তাদের ফর্মুলা বা স্ট্রাকচার ড্র করে দেখাতে হবে। দুটো ধরনের প্রজেকশনে আমরা একই সঙ্গে চলব না। আমরা এই কোশ্চেনগুলি প্রথমে একবার ফ্লাইং ওয়েজ স্ট্রাকচার কিভাবে ড্র করে সেগুলি শিখে নেব, তারপরে আবার এই কোশ্চেনগুলো নিয়েই ফিশার প্রজেকশন ফর্মুলাটা কিভাবে ড্র করে সেটা শিখে নেব, যাতে আমাদের গুলিয়ে না যায়। তাহলে আমরা শুরু করি আনসার করা কোয়েশ্চেন এ। কম্পাউন্ডের নেম আমরা আরও একবার লিখে নিই, R2-বিউটানল। আমাদের প্রথম কাজ সিম্পলি মলিকিউলটির ফর্মুলা ড্র করা। বিউটান, মিথ, ইথ, প্রপ, বিউট, টু অল। রিমেনিং ভ্যালেন্সিজ অফ কার্বনস হাইড্রোজেন দিয়ে ফুলফিল করলাম। তারপর আমরা আইডেন্টিফাই করব কোন কার্বনটি কাইরাল কার্বন। সঙ্গে কাইরাল কার্বনের 4টি ভ্যালেন্সিকেও যেন আমরা পরিষ্কারভাবে দেখতে পাই। এই কার্বনের 4টে ভ্যালেন্সি ডিফারেন্ট, একটা ভ্যালেন্সিতে OH, আরেকটাতে H, একটাতে মিথাইল, একটাতে ইথাইল। তাহলে যেহেতু ফর্মুলাটা অনেকটা সিম্পল, আমরা এখানেই 4টে ভ্যালেন্সিকে আন্ডারলাইন করলাম রেড ইঙ্কে, যেন আমরা ভ্যালেন্সিগুলিকে মনে রাখতে পারি। যেহেতু আমরা ফার্স্ট প্রবলেমটা সলিউশন করছি বা প্রথমবার শিখছি, সেই অবস্থায় আমরা কিন্তু এই কাইরাল কার্বনটির ভ্যালেন্সিগুলিকে তার চারদিকে দেখিয়ে ফর্মুলাটাকে সেপারেটলি ড্রও আরেকবার করে নিতে পারি। CH3, H, CH2CH3 অ্যান্ড OH। এটা কিন্তু কোনো ফিশার প্রজেকশন নয়, যেহেতু ক্রস সাইনের মতো দেখতে হয়েছে, এটা কিন্তু কোনো ফিশার প্রজেকশন নয়। আমরা শুধু কার্বনের 4টি ভ্যালেন্সিকে যেন আমাদের চোখের সামনে পাই সেভাবে ড্র করেছি, আরবিটারিলি কোনো পার্টিকুলার ডিরেকশন মেনটেন আমরা করিনি। এবার আমরা প্রত্যেকের প্রায়োরিটি দেখে নেব, অর্থাৎ প্রায়োরিটি অ্যাসাইন করে নেব। ও হাইয়েস্ট অ্যাটমিক মাস প্রায়োরিটি 1, দুটো কার্বন প্রায়োরিটি 2, প্রায়োরিটি 3 অ্যান্ড লিস্ট প্রায়োর গ্রুপ হাইড্রোজেন। বেশ কয়েকদিন ধরে আমরা টানা প্রায়োরিটি অ্যাসাইনমেন্ট করে আসছি, তাই নিশ্চয়ই প্রায়োরিটি অ্যাসাইনমেন্টের বিষয়ে আমাকে বেশি কথা বলতে হবে না। সে কারণে আমি প্রায়োরিটিগুলি কুইক অ্যাসাইন করে দিলাম। যদি তোমাদের প্রায়োরিটি অ্যাসাইনমেন্টে কোনো সমস্যা হচ্ছে, তাহলে তোমাদেরকে CIP রুলটি জেনে আসতে হবে, অ্যান্ড আরএস নোমেনক্লেচারের যে ক্লাসগুলো আমরা অলরেডি করে ফেলেছি সেগুলোকেও কিন্তু ভালো করে জেনে নিতে হবে। এবার আমরা যেহেতু সব কয়টা প্রবলেমের সলিউশনে প্রথমে ফ্লাইং ওয়েজ প্রজেকশনটা শিখব, তাই আমরা একটা ফ্লাইং ওয়েজ স্কেলিটন ড্র করে নেব। যেমন ধরনের স্কেলিটন আমাদের পছন্দ সেই ধরনের একটা স্কেলিটন। যেমন বলি, আমাদের মধ্যে কেউ কেউ এই ধরনের ফ্লাইং ওয়েজ স্কেলিটনটা পছন্দ করি। যারা এই ধরনের ফ্লাইং ওয়েজ প্রজেকশনে কাজ করতে পছন্দ করে তারা এটিকেই ড্র করে নিলে, যারা
এই ধরনের ফ্লাইং ওয়ে স্কেলিটনটি পছন্দ করে তারা এই স্কেলিটনটা ড্র করে নেবে। তোমরা বলবে আরও তো ফ্লাইং ওয়ে স্কেলিটন হয়। আমরা ইউজুয়ালি এই দুটো স্কেলিটনে কাজ করি বলে, অর্থাৎ এদেরকে বেশি দেখা যায় বলে এই স্কেলিটন দুটির কথা বললাম। চাইলে আমরা যে কোনো স্কেলিটন নিতে পারি। প্রথমে ধরে নিচ্ছি আমরা এই স্কেলিটনটাতে মলিকিউলটার 3 ডাইমেনশনাল ওরিয়েন্টেশন অফ দ্য গ্রুপস শো করতে চলেছি। প্রথমেই আমরা লিস্ট প্রায়র গ্রুপকে ডট বন্ডে রেখে দেব, অর্থাৎ হাইড্রোজেন এখানে প্রথমেই ডট বন্ডে প্লেসড হবে। এরকম কেন তোমরা আশা করি ভালোই বুঝতে পারছো। যখনই লিস্ট প্রায়র গ্রুপকে ডট বন্ডে দিয়ে দিলাম তখনই আমাদের ভিউয়ারের থেকে সে দূরে হয়ে গেল, অর্থাৎ সিআইপি রুল আমাদেরকে যেভাবে মলিকিউলটাকে ভিউ করতে বলেছে আমাদের সেইভাবে ভিউ করাই হচ্ছে। আমরা রুল ভায়োলেট আর করে ফেলবো না। সেই কারণেই লিস্ট প্রায়র গ্রুপকে সবসময়তেই প্রথমে ডট বন্ডে দিয়ে দিলাম। তারপর দেখলাম আমাদের কেমন কনফিগারেশন আর নর্মাল রুলে আর কনফিগারেশন মানে হলো ক্লক ওয়াইজ রোটেশন, অর্থাৎ এই ধরনের রোটেশন দেখলে আমরা আর কনফিগারেশন বলি যখন লিস্ট প্রায়র গ্রুপ ডট বন্ডেই থাকে। তো লিস্ট প্রায়র গ্রুপকে তো ডট বন্ডে রেখেই দিয়েছি, তার মানে আমাদের ক্লক ওয়াইজ রোটেশন হলেই আমরা আর বলবো। সেই কারণে যে কোনো বন্ড থেকে শুরু করে তোমাদেরকে একটা হাইপোথেটিক্যাল ক্লকওয়াইজ পাথ প্রথমেই ট্রেস করে নিতে হবে। এইভাবে এটা আমরা যে কোনো বন্ডটা থেকেই শুরু করতে পারি এক্সেপ্ট ডট বন্ড, কারণ ডট বন্ডে লিস্ট প্রায়র গ্রুপ আছে, সেখান থেকে রোটেশন শুরু করা চলে না। রোটেশন শুরু করতে হয় 1 থেকে 2 হয়ে 3-এর উপর দিয়ে। তাহলে এই যে 3টি রিমেনিং বন্ড, অর্থাৎ দুটো সিম্পল বন্ড অ্যান্ড একটা সলিড ওয়েজ, এদের কারো থেকে শুরু করে আমরা একটা ক্লকওয়াইজ হাইপোথেটিক্যাল পাথ আগে ট্রেস করে নেব। সেটা তুমি এভাবে সোজাসুজি দেখিয়েও রাখতে পারো, না হলে তুমি মনে মনেও ভেবে নিতে পারো। তারপর যেখান থেকে আমরা সেই পাথটা শুরু করেছি সেখানে ফার্স্ট প্রায়োরিটির গ্রুপকে বসিয়ে দেব, অর্থাৎ ফার্স্ট প্রায়োরিটি এখানে থাকায় আমরা এখান থেকে রোটেশন শুরু করেছি ভাবা হলো। এবার 1 থেকে 2-এর ওপর দিয়ে তাহলে এই বন্ডে বসলো প্রায়োরিটি 2, অর্থাৎ ইথাইল গ্রুপ। 3-এর দিকে তাহলে এই বন্ডে থাকলো প্রায়োরিটি 3। এই হয়ে গেল R2 বিউটানলের একটা ফ্লাইং ওয়েজ প্রেজেন্টেশন। এরপরে আমরা আসি যে স্টুডেন্টরা এই ধরনের ফ্লাইং ওয়েজ স্কেলিটন ড্র করেছো তারা কেমনভাবে করবে। একই নিয়ম, লিস্ট প্রায়র গ্রুপ বা অ্যাটম হাইড্রোজেনকে আমরা প্রথমেই ডট বন্ডে দিয়ে দেব। রিমেনিং যে 3টি বন্ড তাদের যে কোনোটা থেকে শুরু করে একটা ক্লকওয়াইজ হাইপোথেটিক্যাল পাথ ট্রেস করব, কারণ আমাদের আর কনফিগারেশন চাই। আমরা যদি এখান থেকে শুরু করি তাহলে এইভাবে আমরা একটা হাইপোথেটিক্যাল পাথ ভেবে নেব, বা যদি ভাবনা চিন্তায় প্রথম অসুবিধে হচ্ছে তাহলে এভাবে দেখিয়েই দেব। এখান থেকে শুরু করেছি তাহলে এখানে থাকবে প্রায়োরিটি 1 বন্ড ওইচ। 1 থেকে 2-এর ওপর দিয়ে অর্থাৎ এখানে থাকবে 2 ইথাইল। 3-এর দিকে অর্থাৎ এখানে থাকলো প্রায়োরিটি 3 মিথাইল। এই হয়ে গেল আমাদের ফ্লাইং ওয়েজ প্রেজেন্টেশন। অ্যাকচুয়ালি দুটো প্রেজেন্টেশনই একই, শুধু আমরা 2 গ্রুপ ইন্টারচেঞ্জ করে এগুলোকে দেখছি বা অন্য অ্যাঙ্গেল থেকে ভিউ করছি বলে দেখে আলাদা রকম মনে হচ্ছে। আসলে এই দুটো ফর্মুলাই একই, তারা দুজনেই হলো R2 বিউটানল। এর পরেরটা থেকে আমি একটা কোনো পার্টিকুলার ফ্লাইং ওয়েজেই ফর্মুলাটিকে ড্র করব, কারণ আমাদের কাছে টাইম কম। আরএস নোমেনক্লেচারের ক্লাস আমরা টানা করে চলেছি, যেটা তোমাদেরকে হয়তো বোর করছে, ডিস্টার্ব করছে। প্রবলেম বিতে যাওয়ার আগে আমি তাহলে প্রতিটি নিয়ম আরও একবার বলে দিই, কারণ এখানে আমরা কোনো নিয়ম লিখে রাখছি না। এই কারণেই আমরা লিখিনি, কারণ নিয়মগুলো এবার শুনেই বোঝার মতো ক্ষমতা তোমাদের হয়ে গেছে। আরএস নোমেনক্লেচারের বিষয়ে তোমরা যথেষ্ট নলেজ গ্যাদার করে ফেলেছো। তাহলে প্রথম কাজ, মলিকিউলটার কনফিগারেশনটা না দেখে শুধু তার যে সিম্পল আইইউপিএসি নেমিং সেই নেম অনুযায়ী একটি ফর্মুলা ড্র করা। ফর্মুলাটিতে কোন কার্বনটি কাইরাল কার্বন তাকে আইডেন্টিফাই করা, অ্যান্ড সেই কাইরাল কার্বনের 4টে ডিফারেন্ট ভ্যালেন্সিকে যেন আমরা ক্লিয়ারলি ভিউ করতে পারি সেভাবে হয় ভেবে নেওয়া, না হয় এইভাবে কাইরাল কার্বনের 4টে ভ্যালেন্সিকে সেপারেটলি দেখিয়ে ফর্মুলাটিকে আরও একবার ড্র করা। তারপর
গ্রুপগুলির প্রায়োরিটি বুঝে নেওয়া, তারপর কোনো একটা পার্টিকুলার ফ্লাইং ওয়েল স্কেলিটনটা শুধুমাত্র ড্র করে নেওয়া, সেই স্কেলিটনে লিস্ট প্রায়র গ্রুপকে প্রথমেই ডট বন্ডে প্লেস করে দেওয়া, তারপর রিমেনিং যে তিনটে ভ্যালেন্সি সেই তিনটে ভ্যালেন্সির কোনোটা থেকে একটা এমন পাথ ট্রেস করে নেওয়া যে পাথটা অনুযায়ী আমরা এই গিভেন কনফিগারেশনটা পাবো। তাহলে আর কনফিগারেশন দরকার, আমাদের এই বন্ডটা পছন্দ হয়েছে, তোমরা চাইলে এই বন্ড থেকে শুরু করতে পারতে বা এই বন্ড থেকেও শুরু করতে পারতে, কিন্তু একটি ক্লকওয়াইজ পাথকে ট্রেস করতে হবে। তারপরে যেখান থেকে শুরু করেছিলে সেখানে প্রায়োরিটি 1 থেকে প্রায়োরিটি 2 থেকে প্রায়োরিটি 3, এভাবে আমাদেরকে তিনটি গ্রুপকে বসিয়ে দিতে হবে। এখানে যেমন প্রায়োরিটি আমরা অ্যাসাইন করেছিলাম সেইভাবে প্রায়োরিটি দেখে দেখে, তাহলেই আমরা এই ফ্লাইং ওয়েজ প্রজেকশনে চলে এলাম। প্রবলেম বি, ফর্মুলাটিকে আমরা আরও একবার লিখব। আর গ্লিসারালডিহাইড, যেমন নিয়মে আমরা প্রবলেমে সলিউশন করলাম সেভাবেই এগোই। গ্লিসারালডিহাইড ফর্মুলা CCC, একটা অ্যালডিহাইড গ্রুপ, দুটি কার্বনেই বন্ড ওএইচ গ্রুপ। এই দুটি কার্বনের রিমেনিং ভ্যালেন্সি আমরা হাইড্রোজেন দিয়ে ফুলফিল করে নিলাম। দিস কম্পাউন্ড ইজ কল্ড গ্লিসারালডিহাইড। যেহেতু গ্লিসারালডিহাইড একটা কমন নেম, সেই হিসাবে গ্লিসারালডিহাইডের ফর্মুলাটা কিন্তু তোমাদের মনে রেখেই চলতে হবে। নেমিং থেকে এই ফর্মুলা বানিয়ে নেওয়া যায় না, কমন নেমিংয়ের এটা একটা সবচেয়ে বড় সমস্যা, আমরা জানি। এরপরের কাজ কাইরাল কার্বনকে আইডেন্টিফাই করা। এই কার্বনটির চারটে ভ্যালেন্সি চারটে ডিফারেন্ট অ্যাটমর গ্রুপ দিয়ে স্যাটিসফাইড হয়ে আছে, সেটা বোঝার জন্য আমরা মলিকিউলটিকে আরও একবার ড্র করব কাইরাল কার্বনের চারটে ভ্যালেন্সিকে দেখিয়ে। একটি ভ্যালেন্সিতে হাইড্রোজেন, একটিতে CHO, একটা OH অ্যান্ড একটা CH2OH গ্রুপ। এবার আমরা এই চারটি গ্রুপকে প্রায়োরিটি অ্যাসাইন করে দেব। অক্সিজেন হাইয়েস্ট অ্যাটমিক মাস, প্রায়োরিটি 1। এখানেও একটা অক্সিজেন, এখানেও একটা অক্সিজেন, কিন্তু অ্যালডিহাইডে ডাবল বন্ডের ও থাকায় প্রায়োরিটি 2। অক্সিজেন সিঙ্গল বন্ডে কার্বনের সঙ্গে থাকায় প্রায়োরিটি 3 অ্যান্ড হাইড্রোজেন প্রায়োরিটি 4। এবার আমরা একটা ফ্লাইং ওয়েজ স্কেলিটন ড্র করে নেব। লিস্ট প্রায়র গ্রুপকে প্রথমেই ডট বন্ডে বসাবো। এবার আমরা ধরে নিচ্ছি এখান থেকে আমাদের ক্লকওয়াইজ পাথ আমরা ট্রেস করব। কেন ক্লকওয়াইজ? আমাদেরকে আর কনফিগারেশনের কম্পাউন্ড ড্র করতে বলা হয়েছে, তাই ক্লকওয়াইজ। যেখান থেকে আমরা শুরু করলাম সেখানে প্রায়োরিটি 1, 1 থেকে 2 এর দিকে, তাহলে এখানে হবে 2, দ্যাট মিনস CHO। 2 থেকে 3, দ্যাট মিনস প্রায়োরিটি 3 CH2OH। এবার প্রবলেম সি, S2 ব্রোমোবিউটেন। বিউটেন 4 কার্বন চেন, মিথ ইথ প্রপ বিউট, 2 ব্রোমো। কার্বনের ভ্যালেন্সিগুলি আমরা হাইড্রোজেন দিয়ে ফুলফিল করি। সরি, এখানে একটাই হাইড্রোজেন হবে। এই কার্বন কাইরাল কার্বন। বোঝার জন্য কাইরাল কার্বনকে আমরা আরও একবার লিখলাম। একটা ভ্যালেন্সিতে হাইড্রোজেন, আরেকটায় ইথাইল, ব্রোমিন অ্যান্ড মিথাইল। এবার প্রায়োরিটি অ্যাসাইনমেন্ট। ব্রোমিনের অ্যাটমিক মাস হাইয়েস্ট, 2 কার্বন প্রায়োরিটি 2, মিথাইল প্রায়োরিটি 3, হাইড্রোজেন প্রায়োরিটি 4। একটা ফ্লাইং ওয়েজ স্কেলিটন নিয়ে নিই। বুঝতেই পারছো যে দুটো ধরনের স্কেলিটন ইম্পর্টেন্ট হয়, অর্থাৎ যেগুলো সবচেয়ে বেশি ইউজ হয়, আমরা প্রথমবারে একটা স্কেলিটন নিয়ে করলাম, দ্বিতীয়বারে আমি ইচ্ছে করেই আরও একটা স্কেলিটন নিয়েছি, যাতে তোমাদের মধ্যে যার যেমন ধরনের স্কেলিটন পছন্দ তার মধ্যেই তোমরা ফর্মুলাটি ড্র করতে পারো। লিস্ট প্রায়র গ্রুপকে ডট বন্ডে প্রথমেই দেওয়া হলো।
ক্লকওয়াইজ একটা পাথ আমরা অ্যান্টি ক্লকওয়াইজ একটা পাথ আমরা ট্রেস করলাম। দেখো ঘড়ির কাঁটার উল্টো দিকে, কারণ আমাদের এস কনফিগারেশন চাই। যেখান থেকে শুরু করলাম সেখানে ফার্স্ট প্রায়োর গ্রুপ বিআর, সেখান থেকে প্রায়োরিটি 2 ইথাইল, প্রায়োরিটি 3 মিথাইল। এটা হয়ে গেল S2 ব্রোমো বিউটেন। প্রবলেম ডি, S3 ব্রোমো পেন্টান 1 অল। আমরা নামটা আরেকবার লিখে নিই। পেন্টান 5 কার্বন চেন 1 অল, টার্মিনালে অল, অর্থাৎ আমরা এই কার্বনকে কার্বন 1 ধরেছি। তোমাদের সুবিধের জন্য আমরা কার্বন চেনকে নাম্বারিং করে দিলাম। 3 ব্রোমো। এবার বাকি কার্বনগুলির সব কার্বনগুলিরই রিমেনিং ভ্যালেন্সি আমরা হাইড্রোজেন দিয়ে ফুলফিল করে দিই। কাইরাল কার্বন আমরা দেখছি এই কার্বন, কারণ এই কার্বনেরই শুধুমাত্র 4টে ভ্যালেন্সি ডিফারেন্ট, সেটা আমরা আরও একবার ড্র করে দেখে নিচ্ছি। হাইড্রোজেন CH2CH2OH, Br and ethyl. Priority assignment, Br এর অ্যাটমিক মাস হাইয়েস্ট, প্রায়োরিটি 1, CC টাই, এই সি এদিকে সি এর সাথে, এই সিও সি এর সাথে, তাহলে সেখানেও টাই। এই সি এর সাথে সবই হাইড্রোজেন, কিন্তু এই সি এর সাথে একটা অক্সিজেন আছে, সেই জন্য এই গ্রুপ প্রায়োরিটিতে এগিয়ে গেল, প্রায়োরিটি হলো 2। ইথাইল গ্রুপ প্রায়োরিটি 3, হাইড্রোজেন প্রায়োরিটি 4, দ্যাট মিনস লিস্ট প্রায়োর গ্রুপ। আমরা একটা ফ্লাইং ওয়ে স্কেলিটন নিয়ে নিই। লিস্ট প্রায়োর গ্রুপ হাইড্রোজেনকে আমরা ডট বন্ডে প্লেস করলাম। এস কনফিগারেশন, তাই আমরা একটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনাল পাথ ট্রেস করব। ধরে নিচ্ছি এখান থেকে করি। দিস ইজ আওয়ার রোটেশনাল পাথ অ্যান্টি ক্লকওয়াইজ। যেখান থেকে শুরু করলাম সেখানে প্রায়োরিটি 1। এই রোটেশনে এখানে এলো প্রায়োরিটি 2, CH2 CH2OH, অ্যান্ড ফাইনালি এখানে এলো প্রায়োরিটি 3, ইথাইল গ্রুপ। তাহলে এই কম্পাউন্ড হয়ে গেল S3 ব্রোমো পেন্টান 1 অল। প্রবলেম ই, এই প্রবলেমে মোর দ্যান 1 কাইরাল সেন্টার আছে, এই রকম একটি কম্পাউন্ডকে আমরা প্র্যাকটিস করব। অর্থাৎ এই প্রবলেমটি একটুখানি জটিল হতে চলেছে। আমরা প্রথমে একবার নাম লিখে নিই, 2s3r 3 ব্রোমো 2 বিউটানল। প্রথমেই আমাদের দরকার সিম্পল ফর্মুলাটা। বিউটান 4 কার্বন চেন, আমরা নাম্বারিং করে দিই যেন গ্রুপগুলিকে ঠিক ঠিক কার্বনে প্লেস করাটা বুঝতে পারি। 2 অল 3 ব্রোমো। কার্বনের রিমেনিং ভ্যালেন্সিস হাইড্রোজেন দিয়ে ফুলফিল করে দেওয়া হলো। এখানে তাহলে দেখো দুটি কাইরাল সেন্টার, কারণ দুটি কার্বনেরই 4টে ভ্যালেন্সি ডিফারেন্ট। সেটা বোঝার জন্য আমরা ওই দুটি কাইরাল সেন্টারকে নিয়ে পরিচ্ছন্নভাবে একবার মলিকিউলটাকে ড্র করি। এই দুটি হলো সেই কাইরাল সেন্টার, একটা কার্বন 2, একটা কার্বন 3। কার্বন 2 এর যে 4টে ভ্যালেন্সি সেগুলি হলো হাইড্রোজেন, OH, মিথাইল অ্যান্ড দিস গ্রুপ। তাহলে এই যে গ্রুপটা, সেটা যেহেতু কার্বন 3-তে এভাবে দেখানোই হবে, আমরা শুধু এই 3টে ভ্যালেন্সিকে অর্থাৎ হাইড্রোজেন, OH অ্যান্ড মিথাইল এই 3 জায়গায় রাখলাম। এবার কার্বন 3 এর
এই যে ভ্যালেন্সিটা সেটা অলরেডি প্লেস করা হয়ে গেছে এখানে। তাহলে রিমেনিং তিনটে ভ্যালেন্সি H, CH3 অ্যান্ড Br। তাহলে কার্বন 2 অ্যান্ড কার্বন 3 দুজনেরই চারটে ভ্যালেন্সি আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। এবার ফ্লাইং ওয়েজ ফর্মুলাটা ড্র করাটা দেখো। আমরা ইচ্ছে করে কাইরাল কার্বনটাকে প্রথম কথা শো করব, দ্বিতীয় কথা এই দিকেই প্লেনের বন্ডটা নেব। এই দুটি বন্ডকে আমরা ইচ্ছে করে এই দিকে রাখলাম, তাতে আমাদের সুবিধে হবে। আমরা প্লেনের এই বন্ডটা এদিকেও নিতে পারতাম, কোনো অসুবিধে ছিল না, কিন্তু রাইট সাইডে নতুন কিছু ড্র করা, অ্যাড করার ভাবনাটা ইউজুয়ালি আমাদের মধ্যে এমনি এমনি চলে আসে। সে কারণেই আমি এই দিকেই দুটি বন্ডকে নিলাম, অর্থাৎ এই সিম্পল বন্ডটা এই দিকেই প্লেস করলাম। তাহলে সলিড ওয়েজ অ্যান্ড হ্যাশড ওয়েজ এইরকম জায়গা পেল। এটা হয়ে গেল কার্বন 2। এখানে দিলাম কার্বন 3। কার্বন 3 এর দেখো প্লেনের বন্ড একটা হয়ে গেছে। এবার টেট্রাহেড্রা, যেটা আমরা চোখের আন্দাজে ভাবি, আন্দাজ মতো একটা ড্র করি, সেভাবে ভাবতে গেলে প্লেনের বন্ডটা যেহেতু এখানে একবার হয়ে গেছে, তাহলে আরেকটা প্লেনের বন্ডকে এই বরাবর দিলে অ্যাঙ্গেলটা মোটামুটি 109 ডিগ্রির মতো দেখতে হবে, সেজন্য এই দিকে দিলাম, বা আমরা এই দিকে দিতে পারতাম। তাহলে এই দুটি বন্ড যেহেতু হয়ে গেছে, টেট্রাহেড্রার মতো এটা দেখতে হবে তখনই যখন আমরা এইভাবে রিমেনিং দুটি বন্ডকে দেব। এইভাবে সোজা করে যদি আমি তোমাদেরকে দেখাই, দেখো এই পোর্শনটুকু শুধু আমরা এটা বাদ দিচ্ছি, এই পোর্শনটুকু একটা টেট্রাহেড্রার মতোই দেখতে হয়েছে। এইভাবে মোটামুটিভাবে চোখের আন্দাজ মতো আমরা দুটো কার্বনেরই টেট্রাহেড্রাল এনভায়রনমেন্ট বোঝানোর চেষ্টা করব। এবার কার্বন 2তে প্রথমে আসি। তার আগে আমরা প্রায়োরিটিগুলো অ্যাসাইন করা ভুলে গেছিলাম, সেগুলি অ্যাসাইন করে নিই। প্রথমে কার্বন 2 এর প্রায়োরিটি OCCH, অক্সিজেন হাইয়েস্ট অ্যাটমিক মাস, প্রায়োরিটি 1। CC টাই, এখানে সি এর সবগুলি হাইড্রোজেন, কিন্তু এখানে সি এর সাথে ব্রোমিন অ্যান্ড কার্বন, সেই হিসাবে এই কার্বন হয়ে গেল প্রায়োরিটি 2। মিথাইল প্রায়োরিটি 3, হাইড্রোজেন প্রায়োরিটি 4। কার্বন 2তে আমরা এবার এলাম, লিস্ট প্রায়োর গ্রুপকে আমরা প্রথমেই ডট বন্ডে দিয়ে দিলাম। তারপর দেখলাম কার্বন 2 এর কনফিগারেশন হতে হবে S। তাহলে রিমেনিং তিনটে বন্ডের যে কোনো বন্ড থেকে শুরু করে আমরা একটা অ্যান্টি ক্লকওয়াইজ পাথকে এতক্ষণ ট্রেস করছিলাম, কিন্তু আমরা এখন আর এই বন্ড থেকে শুরু করতে পারবো না, কারণ এই বন্ডে অলরেডি প্রায়োরিটি 2 দেওয়া আছে। দেখো এই যে কার্বন 3 কিন্তু আমাদের প্রায়োরিটি 2, সেই হিসাবে আমাদের প্রায়োরিটি 4কেও প্লেস করা হয়ে গেছে। প্রায়োরিটি 2 অলরেডি প্লেসড স্কেলিটনটা ড্র করার সময়তেই। তাহলে এবার শুধু আমাদের 1 অ্যান্ড 3কে প্লেস করা বাকি, যেখানে আমাদেরকে অ্যান্টি ক্লকওয়াইজ পাথ ট্রেস করতে হবে, কারণ এস কনফিগারেশন। তাহলে যদি আমরা এখান থেকে শুরু করে অ্যান্টি ক্লকওয়াইজ পাথটা নিই, তাহলে দেখো 1 থেকে 2 এর উপর দিয়ে 3-এর দিকে রোটেট করা হচ্ছে। তাই আমরা এভাবে অ্যান্টি ক্লকওয়াইজ পাথটিকে ট্রেস করলাম। তাহলে এখানে হলো প্রায়োরিটি 1, দ্যাট মিনস বন্ড OH, অ্যান্ড এখানে হয়ে গেল প্রায়োরিটি 3, অর্থাৎ মিথাইল। তাহলে দুটি কাইরাল সেন্টার বা তার বেশি কাইরাল সেন্টার যখন আছে, তখন কিন্তু প্রায়োরিটি 4কে যেমন আমরা প্রথমেই ডট বন্ডে দিয়ে দিলাম, তেমনি আরও কোনো একটা প্রায়োরিটি আগে থেকেই নিশ্চয়ই প্লেস করা আছে, কারণ স্কেলিটনটা ড্র করার সময়তেই সেই কার্বনকে আমরা অলরেডি ড্র করে ফেলেছি। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এই দুটি পজিশন যে যেখানে আছে সেখানে থাকবে ধরে নিয়ে কিন্তু আমাকে গিভেন কনফিগারেশন অনুযায়ী পাথটাকে ট্রেস করতে হচ্ছে। এটা খুব সাধারণ বিষয়, তোমরাও বুঝতে পারছো। এবার আমরা আসি কার্বন 2 এর গ্রুপগুলিকে প্লেস করাতে। সরি, কার্বন 2 নয়, আমরা চেনকে নাম্বারিং করেছিলাম ব্ল্যাক ইঙ্কে। তাহলে কার্বন 3 এর প্রায়োরিটিগুলি যখন আমরা আগে দেখে নিচ্ছি, তাহলে ব্রোমিন প্রায়োরিটি 1,
সিসিটাই, কিন্তু এই সি এর সঙ্গে অনেকগুলি হায়ার অ্যাটমিক মাসের এলিমেন্ট আছে, তাই এ হয়ে গেল প্রায়োরিটি 2। কোন কার্বনের জন্য? কার্বন 3 এর জন্য এই দিকটা হলো প্রায়োরিটি 2, মিথাইল প্রায়োরিটি 3, হাইড্রোজেন প্রায়োরিটি 4। তাহলে কার্বন 2 এর সাথে এই দিকে একটা প্রায়োরিটির গ্রুপ অলরেডি প্লেসড হয়ে আছে, সে কে না প্রায়োরিটি 2। তাহলে এই কার্বন প্রায়োরিটি 2 সে প্লেসড হয়ে আছে। ডট বন্ডে আমরা লিস্ট প্রায়োর গ্রুপ হাইড্রোজেনকে বসিয়ে দিলাম, অর্থাৎ প্রায়োরিটি 4ও প্লেসড হয়ে গেল। 2 and 4 হ্যাভ অলরেডি বিন প্লেসড। রইল বাকি 1 and 3। আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে চাওয়া হয়েছে আর কনফিগারেশন। তাহলে আর কনফিগারেশন হতে গেলে আমাদেরকে 1 থেকে 2 এর উপর দিয়ে 3 এর দিকে যেতে হয়, যেটা ক্লক ওয়াইজ রোটেশন হবে। তাহলে আমরা যদি এখানে 1কে ভাবি, তাহলে 1 থেকে 2 এর উপর দিয়ে 3 এর দিকে, অর্থাৎ 1 থেকে 2 এর উপর দিয়ে 3 এর দিকে, তাহলে আমরা ঠিকঠাক ক্লক ওয়াইজ রোটেশনটা পেয়ে যাচ্ছি। সেই কারণে এখানে দেব প্রায়োরিটি 1, দ্যাট মিনস ব্রোমিন। এখানে প্রায়োরিটি 2 প্লেসড হয়ে আছে, প্রায়োরিটি 3 এখানে হয়ে গেল মিথাইল। ক্লক ওয়াইজ রোটেশন আমরা পেয়ে গেছি, কনফিগারেশন হয়ে গেল আর। তাহলে 2s 3r 3 ব্রোমো বিউটান মিথ ইথ প্রপ বিউট বিউটান 2 অল আমরা পেয়ে গেলাম। এই হয়ে গেল মোর দ্যান 1 কাইরাল কার্বন আছে এমন ক্ষেত্রে ড্র করা। যদি বলো 3টে কাইরাল কার্বন যদি থাকে তখন, এবং তারা ধরে নেওয়া হলো পরপর, তাহলে আমি শুধু সেক্ষেত্রে স্কেলিটনটুকু দেখিয়ে দিই। আমরা ফার্স্ট কার্বনকে এভাবে শো করলাম। এই কার্বনের জন্য তাহলে একটা প্লেনের বন্ড হয়ে আছে, আরেকটা প্লেনের বন্ডকে ধরে নাও তোমরা দিলে এই দিকে, যাতে চোখের আন্দাজে 109 ডিগ্রি দেখতে হয়। সেক্ষেত্রে বাকি দুটো বন্ডকে প্লেস করলে এভাবে যদি করা হয় তাহলে সেটা টেট্রাহেড্রার মতো দেখতে হয়। এবার এই যে কার্বন হলো, তার যেহেতু একটা প্লেনের বন্ড প্লেসড হয়ে গেছে, তোমরা আরেকটা প্লেনের বন্ডকে এদিকে ধরলে 109 ডিগ্রির মতো দেখতে হলো। তাহলে বাকি দুটো বন্ডকে যদি এই বরাবর দিই তাহলে টেট্রাহেড্রার মতো দেখতে হয়। এভাবে আমাদেরকে ভাবনাটাকে নিয়ে যেতে হয়। 5টি কোয়েশ্চেনেরই আমরা সলিউশন করে ফেললাম, যেখানে প্রত্যেক ক্ষেত্রে আমরা ফ্লাইং ওয়েজ প্রজেকশনগুলি ড্র করলাম। এবার আমাদেরকে সেম প্রবলেমের সলিউশন করতে হবে ফিশার প্রজেকশন ড্র করা প্র্যাকটিস করার জন্য। যেভাবে আমরা প্রবলেমগুলিকে সলিউশন করলাম, আমাদের এখানে আমরা আর একটুও জায়গা রাখতে পারিনি যে এখানে ফিশার প্রজেকশনগুলো যেন করে নেওয়া যায়। তাই আমরা আরও একবার নতুন করে শুরু করছি। তোমরা ধরে নাও এটাকে আমরা এভাবে ভাবছি যে আমাদের যে কম্পাউন্ডগুলি দেওয়া আছে তাদের আমরা এবার ফিশার প্রজেকশন শিখব। অর্থাৎ কোয়েশ্চেনটা যেন আমরা এই প্রথমবার দেখছি যেখানে ফিশার প্রজেকশনের প্রত্যেকটির ফর্মুলা ড্র করতে বলা হয়েছে। তাহলে শুরু করা যাক। প্রবলেম এ আমাদের ছিল R2 বিউটানল। আমরা ফর্মুলাটি ড্র করে নিই। যেহেতু একবার আমরা ড্র করেছি, তাই আমি সোজাসুজি 4টে ভ্যালেন্সিকে দেখিয়ে প্রবলেমটিকে কুইক সলিউশন করে দিই, কারণ এইভাবে যে আমাদেরকে একবার ড্র করে নিতে হবে সেটা আমরা আগেই শিখে গেছি। প্রায়োরিটিগুলিও অ্যাসাইন করে দেওয়া হলো 1, 2, 3, 4। এখান পর্যন্ত তাহলে আমাদের কোনো নতুনত্ব নেই। আমরা যথারীতি মলিকিউলটির সিম্পল ফর্মুলাটি ড্র করব, কাইরাল কার্বনকে আইডেন্টিফাই করব, 4টে ডিফারেন্ট প্রায়োরিটিকে আমরা অ্যাসাইন করে দেব। এবার আমরা একটি ফিশার স্কেলিটন নেব। লিস্ট প্রায়োর গ্রুপকে ভার্টিক্যাল যে দুটি পজিশন তার যে কোনো একটিতে প্রথমেই প্লেস করে দেব, কারণ আমরা জানি ভার্টিক্যাল যে পজিশন দুটি তারা মলিকিউলটাকে ফিশারে প্রেজেন্ট করার আগে টেট্রাহেড্রাল কার্বনকে যেভাবে ভিউ করা হয়েছিল সেই ভিউ অনুযায়ী এই ভার্টিক্যাল পজিশন দুটি বিলো দ্য প্লেন অ্যান্ড হরাইজন্টাল পজিশন দুটি অ্যাবাভ দ্য প্লেন ছিল, অর্থাৎ ফ্লাইং বার্ড, যেটা আমরা শিখে রেখেছি। একই কথা অনেকবার বললে তোমরাও ডিস্টার্ব হচ্ছ আশা করছি। তাই মনে রাখো, লিস্ট প্রায়োর গ্রুপকে ভার্টিক্যাল পজিশন দুটির কোনো একটাতে প্রথমেই রেখে দেব। আমি এখানে রাখলাম। তাহলে লিস্ট প্রায়োর গ্রুপ ভিউয়ারের থেকে দূরে চলে গেল,
আমরা রুলের মধ্যেই রইলাম। রিমেনিং যে কয়টি ভ্যালেন্সি থাকলো সেগুলিতে আমরা যখন রোটেশনাল পাথটা নেব তখন কিন্তু লিস্ট প্রায়র গ্রুপ আমাদের থেকে দূরেই থাকছে। এবার দেখব কনফিগারেশন কি। আর তার জন্য 4কে ইগনোর করে, এই 4th প্রায়র গ্রুপকে ইগনোর করে আমরা 1 থেকে 2 হয়ে 3-এর দিকে একটা রোটেশনাল পাথ নিয়ে নেব। এখানে আমরা ইজিলি এইভাবে ভাবতে পারি, ক্লক ওয়াইজ রোটেশনাল পাথ, কারণ আমাদের আর কনফিগারেশন চাই। আমরা এখান থেকে শুরু করে নিলাম। আমরা যেখান থেকে শুরু করে খুশি নিতে পারতাম, কারণ এক্ষেত্রে কিন্তু 4th গ্রুপ ইগনোরড থাকে। এখান থেকে যেহেতু শুরু করেছি তাহলে এখানেই হবে প্রায়োরিটি 1 বন্ড উইচ, 1 থেকে 2 তাহলে এখানে হবে প্রায়োরিটি 2 ইথাইল CH2 CH3 অ্যান্ড তারপর প্রায়োরিটি 3 মিথাইল। এটা হয়ে গেল আমাদের ফিশার প্রজেকশন। প্রবলেম বি, আর গ্লিসারালডিহাইড। গ্লিসারালডিহাইডের ফর্মুলা তো আমরা আগেই দেখে নিয়েছি, আমরা অবশ্যই তাকে মেমোরাইজও করব। আমরা সোজাসুজি কাইরাল কার্বনটির 4টি ভ্যালেন্সিকে দেখিয়ে ফর্মুলা ড্র করে নিলাম। প্রায়োরিটিগুলিও আমাদের জানা, 1 2 3 অ্যান্ড 4। একটা ফিশার স্কেলিটন অর্থাৎ ক্রস লিস্ট প্রায়র গ্রুপকে ভার্টিক্যাল পজিশন দুটোর যে কোনো একটাই প্রথমেই প্লেস করব। আমরা এখানে প্লেস করে দিলাম। আর কনফিগারেশন চাই, তাহলে এমনভাবে আমাদেরকে রোটেশনাল পাথ নিতে হবে যেন ক্লকওয়াইজ রোটেশন হয়। তাহলে আমরা এই রকমটা কল্পনা করে নিলাম, ক্লকওয়াইজ রোটেশন ফর আর কনফিগারেশন। যেখান থেকে শুরু করলাম সেখানে ফার্স্ট প্রায়র গ্রুপ বন্ড উইচ, 1 থেকে 2 সেখানে সেকেন্ড প্রায়র গ্রুপ CHO, 2 থেকে 3 তাহলে এখানে থার্ড প্রায়র গ্রুপ CH2OH। প্রবলেম সি, S2-bromoবিউটেন। সোজাসুজি কাইরাল কার্বনের 4টি ভ্যালেন্সিকে দেখিয়ে আমি ড্র করে নিলাম, প্রায়োরিটি অ্যাসাইন করে নিলাম। একটা ফিশার প্রজেকশন আমরা নিয়ে নেব। লিস্ট প্রায়র গ্রুপকে ভার্টিক্যাল বন্ডের কোনো একটা পজিশনে রেখে দিলাম। কনফিগারেশন চাই S, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। আমরা এখান থেকে যদি শুরু করি তাহলে এইরকম একটা অ্যান্টি ক্লকওয়াইজ পাথ আমরা সুন্দরভাবে ট্রেস করতে পারি। যেখান থেকে শুরু করলাম সেখানে ফার্স্ট প্রায়র গ্রুপ Br, সেখান থেকে 2 অর্থাৎ এখানে হলো ইথাইল, 2 থেকে 3 সেখানে হলো মিথাইল। এই হয়ে গেল আমাদের S2-bromoবিউটেন। প্রবলেম ডি, S3-bromopentan 1-ol। ফর্মুলা আমরা আগেই বানিয়ে রেখেছি, সেখান থেকেই ড্র করে দিই। CH3CH2 CHBr CH2CH2OH। এই হাইড্রোজেনটিকে আমরা এভাবে দেখাই, তাহলে প্রায়োরিটিগুলো দেখিয়ে দিতে পারবো। প্রায়োরিটি 1 2 3 4। আমরা একটা ক্রস নিলাম, এখানে আছে কাইরাল কার্বন। লিস্ট প্রায়র গ্রুপকে আমরা ডট বন্ডে অর্থাৎ ভার্টিক্যাল বন্ডগুলোর কোনো একটাতে বসিয়ে দিলাম। কনফিগারেশন প্রয়োজন S, তাহলে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন দরকার। আমরা যদি এখান থেকে শুরু করি তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ পাথ, কারণ আমরা 4th গ্রুপকে ইগনোর করি। 4th গ্রুপের উপর দিয়েও যদি যাচ্ছি তাতে আমাদের কোনো অসুবিধা নেই, তার কারণও আমরা জানি 4th গ্রুপ অলরেডি অ্যাওয়ে ফ্রম ভিউয়ার হয়ে আছে যখন সে ভার্টিক্যাল বন্ডগুলোর কোনো পজিশনে আছে। তাহলে যেখান থেকে শুরু করেছি সেখানে প্রায়োরিটি 1, এখান থেকে 2 এর উপর দিয়ে তাহলে এখানে হলো প্রায়োরিটি 2 CH2 CH2OH অ্যান্ড এখানে প্রায়োরিটি 3 ইথাইল। প্রবলেম ই, 2S3R 3-bromo 2-butanol।
ফর্মুলা আমরা আগে থেকে পেয়ে আছি, সেখান থেকে ড্র করে নেব। CH3 CHOH CHBr CH3। এবার আমরা নেব একটি ক্রস, যেখানে দুটি কাইরাল কার্বনের জন্য দুটি হরাইজন্টাল বন্ড। আমরা এখান থেকে শুরু করব কার্বন চেনটাকে ভাবা, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি এটা কার্বন 2, এটা কার্বন 3 আমাদের হতে চলেছে। কার্বন 2 এর প্রায়োরিটিগুলি যেমন ছিল আমরা আগে অ্যাসাইন করেছি সেভাবে প্রায়োরিটি দিয়ে দিই। OH প্রায়োরিটি 1, এই দিকের গোটা গ্রুপটি প্রায়োরিটি 2, মিথাইল প্রায়োরিটি 3, হাইড্রোজেন প্রায়োরিটি 4। লিস্ট প্রায়োর গ্রুপকে আমরা ভার্টিক্যাল বন্ডে প্লেসড করে দিলাম। আমাদের কিন্তু প্রায়োরিটি 2 অলরেডি প্লেসড ইন দিস সাইড, এখানে প্রায়োরিটি 2 কিন্তু প্লেস হয়ে আছে। এবার তাহলে এই দুটি বন্ডে আমাদের 1 and 3 কে রাখলে এমনভাবে রাখতে হবে আর কি যাতে আমরা S কনফিগারেশনটা পাই। তাহলে আমরা রোটেশনাল পাথটাকে আগে ট্রেস করে নিই যেন আমাদের কনফিউশন না আসে, আমরা পাথটাকে পরিষ্কার দেখতে পাই। অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ আমাদেরকে এই রোটেশনাল পাথ নিতে হবে। তাহলে যদি এখান থেকে শুরু করি তাহলে প্রায়োরিটি 1, 2, 3, তাহলে 1 থেকে 2 এর উপর দিয়ে 3 এর দিকে আমাদের যাওয়া হচ্ছে। এভাবে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ পাথটিকে ভেবে নিতে পারছি। আর কোনো কিছু নেই, এখানে বসে গেল প্রায়োরিটি 1, প্রায়োরিটি 2 তো দেওয়াই আছে, প্রায়োরিটি 3 আমাদের আছে মিথাইল যেমন আমরা এখানে দেখছি, অ্যান্ড প্রায়োরিটি 4ও বসানো হয়ে আছে। এবার আমরা আসবো কার্বন 3-তে। কার্বন 3 এর যে সাবস্টিটিউয়েন্টগুলো তাদেরকে প্রায়োরিটি দিয়ে দিই যেমনভাবে আমরা আগে দেখেছি। 1, দিস কার্বন ইজ প্রায়োরিটি 2, প্রায়োরিটি 3 অ্যান্ড প্রায়োরিটি 4। লিস্ট প্রায়োর হাইড্রোজেনকে ডট বন্ডে আমরা প্লেস করে দিলাম, অর্থাৎ ভার্টিক্যাল বন্ডে প্লেস করে দিলাম। প্রায়োরিটি 2 কার্বন 2 এ অলরেডি প্লেস হয়ে আছে, এই দেখো প্রায়োরিটি 2, অর্থাৎ এখানে আমাদের প্রায়োরিটি 2 কে প্লেস করা হয়ে আছে। তাহলে 4 and 2 আর অলরেডি প্লেসড। এমনভাবে বাকি দুটি গ্রুপকে আমাকে দিতে হবে যেন আমরা আর কনফিগারেশনটা পাই ফর কার্বন 3। তাহলে আর কনফিগারেশন কি করে পাওয়া যাবে? আমাদের একটা ক্লকওয়াইজ পাথের কথা ভাবতে হবে। তাহলে যেহেতু এখানে প্রায়োরিটি 2 আছে, যদি আমরা প্রায়োরিটি 1 কে এখানে দিই তাহলে 1 থেকে 2 এর ওপর দিয়ে 3 এর দিকে আমরা ক্লকওয়াইজ পাথটাকে ভাবতে পারছি। দেখো আমরা প্লেস করে নিই গ্রুপগুলো, তারপর আরেকবার দেখিয়ে দিচ্ছি। তাহলে এখান থেকে যেহেতু শুরু করেছি তাই এখানে ফার্স্ট প্রায়োরিটি Br, প্রায়োরিটি 2 এদিকে প্লেস হয়েই আছে, অ্যান্ড প্রায়োরিটি 3 মিথাইল। এবার তোমরা দেখে নাও সত্যি সত্যি 1 থেকে 2 হয়ে 3 এর দিকে আমরা ক্লকওয়াইজ রোটেশনটা পাচ্ছি। তাহলে হয়ে গেল 2s3r কনফিগারেশন। এইভাবে আমরা ফিশার প্রজেকশনে ফর্মুলাগুলিকে ড্র করতে পারি। তাহলে বিশেষভাবে বোঝার মতো এখানে কি ছিল? যখন আমরা ফ্লাইং ওয়েজে করছিলাম তখন প্রথমেই লিস্ট প্রায়োর গ্রুপকে ডট বন্ডে রেখে আমরা আমাদের পাথটাকে আগে অ্যাডজাস্ট করে নিচ্ছিলাম যেন গ্রুপগুলিকে সেভাবে বসিয়ে দিলেই 1 থেকে 2 হয়ে 3 এর দিকে আমাদের রোটেশনটা পসিবল হয়, কোনো ডিস্টারবেন্স না আসে। আবার যখন ফিশার প্রজেকশনে করছিলাম তখন আমরা প্রথমেই লিস্ট প্রায়োর গ্রুপকে ভার্টিক্যাল পজিশনগুলোর কোনো একটাতে প্লেস করে দিচ্ছিলাম, তারপরে আমাদের কনফিগারেশন যা চেয়েছে সেটা অনুযায়ী হাইপোথেটিক্যাল পাথটাকে ট্রেস করে নিচ্ছিলাম, যেখানে কিন্তু ফোর্থ গ্রুপ ইজ নট দ্য ম্যাটার। আমাদের যে বাকি 3টের মধ্যেই ভাবতে হবে, ফোর্থ গ্রুপের উপর দিয়ে পেরিয়ে যাওয়া চলবে না, সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু এইটা হতে হবে। কিটা হওয়া চলবে না? এটা হওয়া চলবে না। এই জিনিসটিকেই বিশেষভাবে খেয়াল রাখতে হবে আমাকে দুটো ক্ষেত্রেই, ফ্লাইং ওয়েজেও ফিশারেও। 1 থেকে 3 হয়ে 2 এর দিকে যেন না যায়, 1 থেকে 2 হয়েই 3 এর দিকে যেতে হবে। সেক্ষেত্রে আমরা ফোর্থ গ্রুপকে কখন পেরিয়ে যাচ্ছি সেটা ম্যাটার করছে না। আর বেশি কথা বললে সবগুলিই যাবে, তোমরা জিনিসটা বুঝতে পেরে গেছো। এই একটি ক্লাসে অলরেডি যথেষ্ট লেন্দি হলো বলে আমরা এখানে আর ক্লাসটাকে এগিয়ে নিয়ে যাব না। তাহলে আরএস নোমেনক্লেচারের ক্লাস আমাদের আজকে কমপ্লিট হলো। অপটিক্যাল আইসোমারিজমের ক্লাস কিন্তু এখনও শেষ হয়নি, কারণ আমরা অপটিক্যাল আইসোমারগুলির নোমেনক্লেচার করছিলাম, কিন্তু অপটিক্যাল আইসোমারিজমে অপটিক্যাল আইসোমারগুলির যে রোটেশনের ডিরেকশন, রোটেশনের অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেল
কি দিয়ে ইনফ্লুয়েন্সড হয় বা অন্যান্য যে ফ্যাক্টরস সেগুলো নিয়ে তো কিছুই ডিসকাস করা হয়নি। আমরা তো নোমেনক্লেচারের মধ্যেই আটকে আছি। তাই আরএস নোমেনক্লেচার আজকে শেষ হলেও অপটিক্যাল আইসোমারিজমের ক্লাসটা কন্টিনিউড হবে অ্যান্ড সেখানে আমরা অপটিক্যাল আইসোমারিজমের যে আর যা কিছু জানার মতো বিষয় সেগুলি জেনে নিয়ে তবে আমরা অপটিক্যাল আইসোমারিজমের ক্লাসটাকেও শেষ করতে পারব। আজকের ক্লাস তাহলে এখানেই শেষ হলো।